नूरी पाक पंजातन ढाका होलो चादरे, ढाका होलो चादरे, मौला आली माँ फतेमा, मौला आली माँ फतेमा, हसन ओ हुसैन के धीरे, हसन ओ हुसैन के धीरे, जे चादर अहले बायत देखले दिए ढका, तेरी नस्ले पाक में है या रसूल अल्लाह, तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। महबूब की महफिल को महबूब ही सजाते हैं, आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं। जोरे बोले सुभान अल्लाह। महबूब की महफिल को महबूब ही सजाते हैं, महबूब की महफिल को महबूब ही सजाते हैं, आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं, जिसे सरकार बुलाते हैं। ভাই আমার বক্তব্য বোঝা যাচ্ছে তো? কারণ আপনারা সন্ধ্যা থেকে উর্দু জবানে বেশি শ্রবণ করলেন, তো আলহামদুলিল্লাহ আমি জানলাম যে এখানে মানুষ বাংলা ভালো বোঝে, উর্দুও ভালো বোঝেন, হিন্দিও ভালো বোঝেন, বাংলাও ভালো বোঝেন, ভোজপুরিও ভালো বোঝেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের মন রাখার জন্য বলছি না, আমি পশ্চিমবাংলার বাইরেও এত জায়গায় ঘুরলাম, আমার মনে হয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা, বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষের মন কিন্তু ভালো। বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষের মন সহজ সরল, এদের মনে পাপাচার কম আছে, এদের মনে হিংসা কম আছে, এদের মনে আলহামদুলিল্লাহ আমার নবীর ভালোবাসা বেশি আছে, আলহামদুলিল্লাহ পঞ্জাতন পাকের ভালোবাসা বেশি আছে, আহলে বাইতের ভালোবাসা বেশি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আযম খ্বাজা পিয়া, গৌসে আযম খ্বাজা পিয়া, গৌসে আযম খ্বাজা পিয়া, লাখো লাখো আউলিয়া, লাখো লাখো আউলিয়া, নূর তে উজালা বেশক, নূর তে উজালা বেশক ভরেছে দুনিয়া, ভরেছে দুনিয়া। দেখো যত সৈয়দি ফুল, আমার গৌসে পাক একজন সৈয়দি ফুল আছে, গরিব নওয়াজ সৈয়দি ফুল আছে, দেখো যত সৈয়দি ফুল ঘরানা সব নূর का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। या रसूल अल्लाह, नूर 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 तुमी, नबी के नूर माने ना जरा, नबी के नूर माने ना जरा, अरे होक नमाजी होक ना हाजी, মনে রাখবেন ইয়াজিদি শয়তান তারা, ইয়াজিদি পন্থী তারা, বলে তাই সুন্নি মুসলমান, বলে তাই সুন্নি মুসলমান, বলে তাই সুন্নি মুসলমান, সবই যে ওদের ধোঁকা, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा, तू है ऐने नूर तेरा सब घराना नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। माशाअल्लाह, আপনারা সাহাবীদের আমল পালন করছেন, আলহামদুলিল্লাহ। নাজরানা দেওয়াও সুন্নাত, নাজরানা নেওয়াও সুন্নাত, জোরে বলে সুবহানাল্লাহ।
দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে তিনার সাহাবীগণ মুহাব্বতে নজরানা প্রদান করতে, আর দয়ার নবী আমার নজরানা গ্রহণ করতেন। আবার আমার নবী মুস্তাফা তিনার সাহাবীদেরকে মুহাব্বতে নজরানা প্রদান করতেন। এটা পশ্চিম দিক পড়েছে। আলহামদুলিল্লাহ, ইন্ডিয়ার কাবা হলো বাইতুল্লাহ, কারণ পশ্চিম দিকে কাবা পড়ছে। ইন্ডিয়ার মানুষ পশ্চিম দিকে কিবলা বলে ওদিকে মুখ করে নামাজ পড়ে। তাহলে ইন্ডিয়ার কাবা হলো কাবা বাইতুল্লাহ, পাকিস্তান বাংলাদেশের কাবা হলো কাবা বাইতুল্লাহ, আরব দেশের কাবা হলো কাবা বাইতুল্লাহ, ইয়ামানের কাবা হলো কাবা বাইতুল্লাহ, জর্ডানের কাবা হলো কাবা বাইতুল্লাহ, লন্ডনের কাবা হলো কাবা বাইতুল্লাহ, ফ্রান্সের কাবা হলো কাবা বাইতুল্লাহ, আফ্রিকার কাবা হলো কাবা বাইতুল্লাহ, আমেরিকার কাবা হলো কাবা বাইতুল্লাহ, গোটা বিশ্বের গোটা পৃথিবীর গোটা জাহানের কাবা হলো কাবা বাইতুল্লাহ। আর কাবার কাবা হলেন দয়ার নবী রাসূলুল্লাহ। আমার নবী হলেন কাবার কাবা, আমার নবী হলেন কাবার কাবা। এই জন্য বারেলির সরজমিন থেকে, বারেলির ধরতি থেকে সরকারে আলা হযরত ইশক ও মোহাম্মদ ইমাম ইশক ও মোহাম্মদ উনি হজ পাকে গিয়ে আশিক হয়ে মদিনাওয়ালার আশিক হয়ে বলেছিলেন কে হাজিও আও শহন শাহ কানাও সাহাবে কো, কে হাজিও আও শহন শাহ কানাও সাহাবে কো, কে হাজিও काबा तो देख चुके, काबे का काबा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। अल्लाहु अकबर कबीरा, अल्लाहु अकबर कबीरा, अल्लाहु अकबर कबीरा। काबा तो देख चुके, काबे का काबा देखो। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद। আলহামদুলিল্লাহ, এইখানে মাসলাকে আলা হযরতের ভালো চর্চা আছে। তো মাসলাকে আলা হযরতের চর্চা যেখানে, ওয়াহাবি ভাইরাস থাকবে না ওখানে। মাসলাকে আলা হযরত এই ভাইরাসের টিকা আছে, ভ্যাকসিন আছে। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, বর্তমান সময়ে আমি এই জন্য বলি এই ভাইরাস দুই প্রকার। একটা হলো কোভিড-19 করোনা ভাইরাস, আর একটা হলো ওয়াহাবি ভাইরাস। বুঝতে পারলে? এই ওয়াহাবি ভাইরাসের আকীদা হলো নবীকে নূর মানা যাবে না, নবী দেওয়ালের উপরের খবর জানেন না, নবী শাফাআত করতে পারবেন না, নবীকে মাটির বলতে হবে। আচ্ছা, যারা নবীকে মাটির বলে আমি তাদেরকে প্রশ্ন করি, আচ্ছা ঠিক আছে নবীকে মাটির বলবো, মেনে নিলাম আপনার কথা। দেখুন ভাই, আমার মেদিনীপুরের মাটি আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের মাটি কি এক হবে? এক হবে না। এখানকার মাটি আলাদা, আমি দেখেই বুঝতে পারছি। তাহলে মেদিনীপুরের মাটি আলাদা, পুরুলিয়ার মাটি আলাদা, বাঁকুড়ার মাটি আলাদা, বীরভূমের মাটি আলাদা, রাজস্থানের মাটি আলাদা, বিহারের মাটি আলাদা, ইউপির মাটি আলাদা, দার্জিলিং এর মাটি আলাদা, কেরলের মাটি আলাদা। আলাদা কিনা বলুন? গোটা পৃথিবীতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার 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 প্রকারের মাটি সৃষ্টি করেছেন। আজকে যারা বলে যে নবীকে নূর মানা চলবে না, শিরক হয়ে যাবে, নবীকে মাটি বলতে হবে, আমি বলতে চাই আল্লাহর নবীকে আপনি কোন মাটি বলবেন? কোন মাটি দিয়ে আমার নবীকে আল্লাহ বানিয়েছেন সেটা বলুন, কোন মাটি দিয়ে নবীকে বানানো হয়েছে সেটা বলুন। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আই আল্লাহর কোরআন ফয়সালা দিয়ে দাও, আমার নবীকে
নূর বলবো না মাটি বলবো? আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর কোরআন বলছে আমি তোমাদের নিকটে নূরকে পাঠিয়ে দিলাম, আর কিতাব বলতে কিতাবুল্লাহকে পাঠিয়ে দিলাম, আর নূর বলতে আমার হাবিব নূরুন আলা নূরকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাংলাদেশের কয়েকজন বক্তার বক্তব্য শুনছিলাম, বলছে আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হয়েছে। আমি বলি 40 বছর বয়সে যদি উনি নবী হলেন তাহলে 39 বছর বয়সে উনি কে ছিলেন? আচ্ছা ভাই, এই জায়গাতে আমি আজকে প্রথম বক্তব্য রাখার জন্য এসেছি। আজকে আমি আপনাদের কাছে বক্তা বলে প্রকাশ হয়েছে, মুকাররির বলে প্রকাশ হয়েছে, খতিব বলে প্রকাশ হয়েছে। তার মানে কি আমি আজকেই বক্তা হয়েছি না 10 বছর আগে 15 বছর আগে বক্তা হয়েছি? ভাই আপনাদের কাছে এসেছি আজকে নতুন বক্তা হয়ে, বক্তা বলে প্রকাশ হয়েছে আজকে, কিন্তু আমি বক্তা হয়েছি ধরুন 5 বছর আগে কি 10 বছর আগে কি 15 বছর আগে, যাই হোক। তো ব্যাপারটা হলো এই রকম, আমার নবী মুস্তাফা এই পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে উনি নবী ও রাসূল হয়েছেন, নবী ও রাসূল হয়েছেন। যখন ওনার 40 বছর বয়স হয়ে গেল, 40 বছর জাহের জিন্দেগি পূর্ণ হয়ে গেল, দুনিয়ার জিন্দেগি যখন 40 পূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ বলছেন আয় আমার হাবিবুল্লাহ, এতদিন আমি পাঠ করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার আজ থেকে আপনি মানুষের কাছে জানিয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এবার আপনি মানুষকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। 39 বছর বয়স পর্যন্ত নবী আমার মানুষের কাছে ব্যবহারের দ্বারা, নবী আমার মানুষের সেবা করার দ্বারা, নবী আমার মানুষের সঙ্গে ভালো আচরণ করে মানুষের মনকে জয় করেছেন। ওই আরব দেশের ভূমি, আরব দেশের মাটি শিরকে লিপ্ত ছিল, বিদআতে লিপ্ত ছিল, নাজায়েজে লিপ্ত ছিল, হারাম কাজে লিপ্ত ছিল। ওই 40 বছর পর্যন্ত দয়ার নবী আমার আরবের মানুষের মন থেকে শিরকের কালিমা দূর করেছেন, বিদআতের কথা দূর করেছেন, নাজায়েজ কর্ম দূর করেছেন। যখন জমিটা চাষের উপযুক্ত হয়ে গেল, মানে কলমার জমিটা যখন চাষের উপযুক্ত হয়ে গেল, আমার আল্লাহ বলেন আয় আমার হাবিব, আপনি এবারে তাওহীদের বীজ পুঁতে দিন। যেমন জমিতে চাষ করতে গেলে আগে জমিটাকে আবাদ করতে হয়, চষতে হয়, তো আমার নবী 39 বছর বয়স পর্যন্ত আরবের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, সুন্দর আচরণ করেছেন, ভালো আখলাক দেখিয়েছেন, ইখলাস দেখিয়েছেন, মানুষের সেবা করেছেন, সহনশীলতা প্রকাশ করেছেন, মানুষের মনকে জয় করেছেন। তারপরে আমার আল্লাহ বলছেন হে আমার হাবিব, এবারে আপনি তাওহীদের বীজ বপন করে। আমি আল্লাহ এতদিন করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার আপনি মানুষের কাছে প্রকাশ করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন ইন্নী মানে আমি, নবীর কলমাটাও ছিল আলাদা। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের জামানায় ওনার উম্মতরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। নূহ নবীর উম্মতরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল নবীর উম্মতরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। মুসা নবীর উম্মতরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ।
আর সমস্ত নবী রাসূলদের একটাই কলেমা ছিল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল পয়গম্বর পাঠ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলেমা আজ পর্যন্ত আপনি আমি পড়েছি, ইনশাআল্লাহ পরবর্তী জেনারেশনও পড়বে, কিয়ামতের সকাল পর্যন্ত এই কলেমা পৃথিবীতে জিন্দা থাকবে, জিন্দা থাকবে, জিন্দা থাকবে। এই জন্য বলি দ্বীন ইসলাম জিন্দা, কোরআনুল কারীম জিন্দা, মুস্তাফা জিন্দা, মুস্তাফার আজমত জিন্দা, মুস্তাফার শান জিন্দা, মুস্তাফার চর্চা जिंदा। जहां जिक्रे हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है। जहां जिक्रे हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है। और इस महफिल में बैठने वाला भी बहुत ही खुश नसीब होता है, बहुत ही खुश नसीब होता है। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার নবী সম্পর্কে আরো কি বলা হচ্ছে শুনুন। ইয়া রাসূলুল্লাহ নূর তুমি নূরি বাশার, অবশ্যই নবী বাশার, তবে নূরি বাশার, নূরি বাশার, নূরি বাশার। নূর তুমি নূরি বাশার, নূর নবী নূরুন আলা, নূর নবী নূরুন আলা, নূর তোমার বংশ যত ইয়া রাসূলুল্লাহ, নূর তোমার বংশ যত, পাক পবিত্র উজালা, পাক পবিত্র উজালা। আল্লাহ মহান দিল প্রমাণ, আল্লাহ মহান দিল প্রমাণ, কুরআনে আছে লেখা, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। ভাইরা বাবাজিরা আমার, দেখুন এখানে মেহফিলে বসে বসে অনেকের ঘুম এসে যায়, এসে যায় না? ঘুম এসে গেলে মানুষ অনেক না, আপনার কথা বলছি না, কারো কারো ঘুম এসে গেলে, আচ্ছা ভাই কেউ ভুলতে থাকেন কিনা এরকম? আপনারা কি বলেন, ভুলতে থাকেন তো? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন আমার নবী, ওনার টোটাল জিন্দেগিতে কোনোদিনও তোমরা এলে ভুলতেন না। ভাইরা বাবাজিরা আমার, আমার নবী মুস্তাফার পবিত্র চেহারা মোবারকে, পবিত্র জিসম মোবারকে কোনদিনও মশাও বসে না, মশাও বসে না। আর আমার নবীর চেহারাতে কোনদিনও মাছিও বসে না। তাহলে মশা মাছি চিনতে পারলে ইনি নবী আছেন, পয়গম্বর আছেন। আর আমাদের মতো কিছু মানুষ বলছে নবী তো আমারই মতো মানুষ। আস্তাগফিরুল্লাহ। যে বলবেন নবী আমার মতো মানুষ, তাকে বলবেন আল্লাহর নবী, দো আলামের বাদশা, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকা চাঁদকে আমার নবী নবুয়তের অঙ্গুলির ইশারা করে দিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আপনি ইশারা করে একটা ব্রিটানিয়া বিস্কুটকে দ্বিখণ্ডিত করে দেন, তাকে বলবেন যে আপনি ইশারা করে একটা ব্রিটানিয়া বিস্কুটকে দ্বিখণ্ডিত করে দেন। আমি নবীর কথা বাদ দিলাম, নবীর কথা বাদ দিলাম, আমার নবীর গোলামের 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 গোলাম হযরতে খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ একটা কারামাত জাহির করতে গিয়ে, কারামাত জাহির করতে গিয়ে গোটা আনা সাগরকে উনি কাটোরাই ভরে দিলে। যারা বলেন নবী আমার মতো, আমাদের মতো, আমি তাদেরকে বলবো আমার নবী পর্যন্ত যেতে হবে না। সরকার গরিব নওয়াজ যদি গোটা আনা সাগরকে লোটাই ভরতে পারেন, কাটোরাই ভরতে পারেন, তো আপনি 2 গ্লাস পানিকে 1 গ্লাস করে দেখান দেখি। আমি বলবো আপনাকে সাগর মহাসাগর শুকাতে হবে না, আপনি 2 গ্লাস পানিকে 1 গ্লাস করে দেখান। তো ভাইরা বাবাজিরা আমার, খবরদার খবরদার খবরদার,
আমার নবীকে আমার মতো বলা যাবে না, কোন সাহাবীকে আমার মতো বলা যাবে না, কোন পয়গম্বরকে আমার মতো বলা যাবে না, কোন আল্লাহর ওলিকেও আমার মতো বলা যাবে না। একজন আল্লাহওয়ালাকে আমার মতো বলা যাবে না, কারণ আল্লাহওয়ালাদের শানকে আমার আল্লাহ অনেক বড় করেছেন, অনেক উঁচু করেছেন। আর আমার নবী মুস্তাফার শানকে আমার আল্লাহ এমনই আলা করেছেন, এমনই আলা করেছেন, এমনই তার রুতবাকে আলা করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নবীর জন্য বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় আমার হাবিবুল্লাহ নবী, আয় রহমতে আলম নবী, আয় পয়গম্বরে আযম নবী, আমি আপনার শান মান মর্যাদা ইজ্জত সম্মানকে আমি আল্লাহ উঁচু মাকামে পৌঁছে দিলাম। নবীর শানকে আল্লাহ বলছেন আয় আমার হাবিব, আমি আপনার শান মান ইজ্জত আজমাতকে উঁচু মাকামে পৌঁছে দিলাম। তার কারণ আমার আল্লাহ জানেন যে একটা সময় আসবে দুনিয়ার কোন কোন মানুষ বলবেন নবী তো আমারই মতো মানুষ, নবী তো আমারই মতো মানুষ, নবী তো আমাদেরই মতো মানুষ। না না না, নবী আমার মতো না, আমাদের মতো না, নবী আমার মতো না, আমাদের মতো না। আমার নবী মুস্তাফা হলেন বেমিসাল বাশার, তিনার তুলনা তিনি নিজে। তবে হ্যাঁ, কুরআনুল কারীমে বলা হয়েছে আমি তোমাদের মতো মানুষ। তবে তাফসীরটা পড়ে দেখতে হবে, এর শানে নজুলটা বুঝতে হবে। আল্লাহর রাসূল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আমি তোমাদের মতো মানুষ? ভালো করে শুনুন। যখন দয়ার নবী মুস্তাফার প্রতি মানুষ অত্যাচার করছে, নিপীড়ন করছে, চরম নবীর প্রতি অন্যায় করা হচ্ছে, চরম নবীর প্রতি নিষ্পেষণ করা হচ্ছে, আমার নবী মুস্তাফার সঙ্গে যখন দুর্ব্যবহার করা হচ্ছে, কাফিররা যখন অন্যায় করেছে, আল্লাহ পাক ওই সময় নবীকে বলতে বলছেন ওদেরকে বলে দাও আমি কি তোমাদের মতো মানুষ নই? বলো, আমিও তো খাওয়া দাওয়া করি, আমিও তো চলাহাঁটা করি, আমিও তো জীবন যাপন করি, আমিও তো এই আচরণ করি, আমি কি তোমাদের মতো মানুষ নই? বলো, আমার সঙ্গে তোমরা এমন খারাপ ব্যবহার করছো কেন? আমার সঙ্গে তোমরা কেন এমন নির্মম আচরণ করছো, এমন নির্দয় আচরণ করছো? আল্লাহর নবী হযরত আবু বকরকে উদ্দেশ্য করে এই কথা বললেন না, হযরত উমরকে উদ্দেশ্য করে এই কথা বললেন না, সাহাবী রাসূলদেরকে উদ্দেশ্য করে এই কথা বললেন না, বরং এই কথাটা কাফির বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যে আমার সঙ্গে তোমরা এমন খারাপ আচরণ করছো কেন? আমার সঙ্গে তোমরা এমন জুলম করছো কেন? আমার প্রতি এমন অনাচার অত্যাচার করছো কেন? আমিও তো একজন মানুষ, আমি কি তোমাদের মতো মানুষ নই নাকি? বলো। হযরতে মুহতারাম আমার আল্লাহ বলতে বলেছেন হে আমার হাবিব, আপনি ওদের কাছে এই কথাটা বলুন, ওদের কাছে এই কথাটা বলুন, ওরা যে আপনার প্রতি এই রকম আচরণ অন্যায় জুলম করেছে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাফসীরকে পড়তে হবে, তাফসীর বুঝতে হবে। আল্লাহর নবী দু আলমের বাদশা, যিনাকে আমার আল্লাহ শুধু নূর নূর এমনটাই নয়, নূরুন আলা নূর বানিয়েছে। আসমানের জন্য নবী নূর, জমিনের জন্য নবী নূর, চন্দ্রের জন্য নবী নূর, সূর্যের জন্য নবী নূর, তামাম আলামের জন্য আমার নবী নূরুন আলা নূর বানানো হয়েছে। সুতরাং আমার নবী তিনার তুলনা তিনি নিজেই, তিনার মিসাল তিনি নিজেই, কোনো কিছুর সঙ্গে আমার নবীর মিসাল দেওয়া যাবে না। মায়েরা বাবাজিরা আমার, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে সে অচৈতন্য হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী দু আলমের বাদশাহ আমার নবী মুস্তাফার দুটো চোখ ঘুমালেও আমার নবীর কল্প কোনোদিনও ঘুমায় না, নবীর কল্প কোনোদিনও ঘুমায় না। আমার নবী মুস্তাফার কল্প আজও জাগ্রত, আজও জাগ্রত। আমার নবী মুস্তাফা দুনিয়ার সমস্ত উম্মতের প্রতি খেয়াল রেখেছে।
বুঝলে? নবীর কলব কখনো ঘুমায় না, নবীর কলব কোনোদিনও ঘুমায় না, নবীর কলব কোনোদিনও ক্লান্ত হয় না। হযরত মুহতারাম বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, সেই নবীর প্রতি চিন্তাধারা সঠিক রাখতে হবে, সাহাবী রাসূলদের প্রতি চিন্তাধারা সঠিক রাখতে হবে, নবীর আহলে বাইতের প্রতি চিন্তাধারা সঠিক রাখতে হবে। হযরত, আমি কয়েকদিন আগে আমি বলছিলাম যে আমরা নবীওয়ালা মুসলমান, আলীওয়ালা মুসলমান, পাঞ্জাতানওয়ালা মুসলমান, আহলে বাইতওয়ালা মুসলমান, আমরা কওস কুতুব ওয়ালি আব্দালওয়ালা মুসলমান। আমরা খালি বলি না যে শুধু আল্লাহকে মানি আর কাউকে মানি না, আমরা আল্লাহকে মানি, রাসূলুল্লাহকে মানি, तमाम পয়গম্বরকে মানি, तमाम সাহাবী রাসূলদেরকে মানি, तमाम আহলে বাইতকে মানি, तमाम আল্লাহর ওয়ালিদেরকে আমরা মেনে চলি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, तमाम আউলিয়ায়ে কেরামদেরকে আমরা মেনে চলি, तमाम নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা এবং সালেহিনদেরকে আমরা মেনে চলি। তো হযরত মুহতারাম, আর বেশি বাড়াতে চাই না, আড়াইটা বাজে না, তিনটা তো করুন। আরে একবার দরুদ পড়তে নজর না, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ার নবীকে বানিয়েছেন নবীদের বাদশা, পয়গম্বরদের বাদশা, রাসূলদের বাদশা, দোনো আলমের বাদশা। আর সরকারে মাওলা আলী মুশকিল কোষাকে বানানো হয়েছে বিলায়েতের বাদশা। জোরে বলি সুবহানাল্লাহ। বিলায়েতের বাদশাকে সরকারে মাওলা আলী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একদিন ওনার মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনাকে অনেকবার দেখেছি যে মজলিসে সরকারে মাওলা আলী থাকেন, আপনি মাওলা আলীর দিকে কেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন? দেখুন ভাই, এখানে এতগুলো মানুষ আছেন, আমি যদি একটা লোকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আপনারা ভাববেন বক্তার মধ্যে চোখের দোষ আছে। হযরতে মাওলা আলী মুশকিল কুশা হায়দারে কাররার আমিরুল মুমিনিন মাওলাল মুসলিমিন যে মজলিসে থাকেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মাওলা আলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর আপনাকে অনেকবার লক্ষ্য করেছি যে মজলিসে মাওলা আলী থাকেন আপনি এক দৃষ্টিতে কেন তাকিয়ে থাকেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হযরতে আয়েশা সিদ্দিকাকে, এই আয়েশা আমি দয়ার নবীকে বলতে শুনেছি আমার নবী বলেছেন আন-নাযরু ইলা আলীইন ইবাদাতুন। জোরে বলে সুবহানাল্লাহ। আন-নাযরু ইলা আলীইন ইবাদাতুন। হায়দারে কাররার মাওলা আলীকে দেখাটাও একটা ইবাদত আছে। মাওলা আলীকে দেখাটাও একটা ইবাদত আছে। তো আমি এই জন্য সরকারে মাওলা আলীর সম্পর্কে একটা মানকাবাত সংক্ষিপ্ত ভাবে পাঠ করার চেষ্টা করছি, কারণ রাত্রি 12টা-1টা বেজে গেলে মানুষের এবারে মেমোরি দুর্বল হতে থাকে, শোনার আগ্রহ অনেকটা কম হয়ে যায়। তো হযরত আপনারা যে এখনো অধীর আগ্রহে এখানে মওজুদ আছেন, আমি সকলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। হযরতে মুহতারাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আমিন। কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এবং জনাব হযরত ইয়াকুব আনসারী সাহেবের সফরকে যেন আল্লাহ পাক সহজ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া তাই কি বলছে, নূরি চেহারা হয় আলে আলে, নূরি চেহারা হয় আলে আলে, ইলমের খাজানা আলে আলে। আমরা আলীওয়ালা, গৌসওয়ালা, খাজাওয়ালা, রসাওয়ালা মুসলমান।
নূরি চেহারা হয় আলী আলী ইলমের খাজানা আলী আলী আমিরুল মুমিনিন আলী আলী বেলায়েতের বাদশা আলী আলী। আমার নবী হলেন নবুয়াতের বাদশা, নবী হলেন রিসালাতের বাদশা, নবী হলেন দোনো আলামের বাদশা, আর সরকারে মাওলা আলীকে নবীর সদকায় বানানো হয়েছে বিলায়েতের বাদশা। তাই বলছে নবী নূরে খোদা নূরুল হুদা, নবী নূরে খোদা নূরুল হুদা, নবীর প্যারা হয় শের খোদা। কি শান খোদা পাক নবী হতে আলী নয় তো জোদা, পাক নবী হতে আলী নয় তো জোদা। কি শান দেখো দিয়েছে খোদা, যেথা মুস্তাফা সেথা মুরতাজা, যেথা মুস্তাফা সেথা মুরতাজা, ইলমের দরওয়াজা আলী আলী। যেথা মুস্তাফা সেথা মুরতাজা, ইলমের দরওয়াজা আলী আলী। হাজিরা যেথা ওই তাওয়াফ করে, তাওয়াফ মানে প্রদক্ষিণ করা, তাওয়াফ মানে প্রদক্ষিণ করা। আমার পূর্ববর্তী বক্তা এই তাওয়াফ সম্পর্কে আলোচনা করবে। তাওয়াফ মানে হলো প্রদক্ষিণ করা, প্রদক্ষিণ করা। কি সায়েন্স, পৃথিবীর আহ্নিক গতিও যেমন, আর কাবা ঘরকে প্রদক্ষিণ করা হয়, তাওয়াফ করা হয় ওই আহ্নিক গতির সঙ্গে সামঞ্জস্য। তাই বলছে হাজিরা যেথা ওই তাওয়াফ করে, আলীর বিলাদত সেই কাবা ঘরে। হাজিরা যেথা ওই তাওয়াফ করে, আলীর জন্ম সেই কাবা ঘরে। কি শান খোদা ওই দিল তারে, কি শান খোদা ওই দিল তারে, যা হয় না বিশ্ব সংসারে। মুশকিলে আসান হয় আলী আলী, মুশকিলে আসান হয় আলী আলী, মুমিনের মাওলা আলী আলী। মুশকিলে আসান হয় আলী আলী, মুমিনের মাওলা আলী আলী। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা আমার পবিত্র বিদায় হজ সম্পন্ন করেছেন। বিদায় হজ সম্পন্ন করার পরে গাদিরে খুম নামক একটা জায়গাতে 1,15,000 সাহাবী রাসূল প্রেজেন্ট আছেন। 1,15,000 কম বেশি 1.25 লক্ষ সাহাবী আমার নবীর সম্মুখে প্রেজেন্ট রয়েছেন। আর দয়ার নবী আমার সরকারে মাওলা আলীর পবিত্র বেলায়েতের হাতকে উত্তোলন করেছেন। একদিকে আমার নবীর নবুয়াতের হাত, অপরদিকে মাওলা আলীর বেলায়েতের হাত। নবী আমার মাওলা আলীর বেলায়েতের হাতকে উত্তোলন করে সাহাবীদের সম্মুখে জানিয়ে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। আমি যাদের মাওলা বা যার মাওলা, শেরে খোদা আলীও হলেন তার মাওলা। আমি নবী যদি আসমানের মাওলা হই, আলী আসমানের মাওলা আছেন। আমি নবী যদি জমিনের মাওলা হই, আলী জমিনের মাওলা আছেন। আমি নবী যদি চন্দ্র সূর্যের মাওলা হই, আলী তাদের মাওলা আছেন। আমি নবী যদি তামাম মুমিনদের মাওলা হয়ে থাকি, আলীও তাদের মাওলা আছে। বাবা এটা দালিলি কথা, দালালি কথা নয়। নবী আমার বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। আমি যার মাওলা, আলীও হলেন তার মাওলা। আমি যাদের মাওলা, আলীও হলেন তাদের মাওলা। সমস্ত সাহাবী রাসূল আমার দয়ার নবীর এই বাক্যটা, দয়ার নবীর এই কথাটা অবনত মস্তকে মেনে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো হিজরতের রাত্রে, হিজরত মানে হলো ত্যাগ করে চলে যাওয়া। হিজরত কথার অর্থ হচ্ছে ত্যাগ করে চলে যাওয়া, পরিত্যাগ করে চলে যাওয়া।
দয়ার নবী আমার যখন হিজরত করবেন যে রাত্রিতে, আমার নবীর সঙ্গী হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর সঙ্গী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। দয়ার নবী আমার মাওলা আলীকে বলছেন, এই মাওলা আলী, আজকে রাত্রিতে হুজরা মুবারকের ভেতরে তুমি আমার বিছানায় শয়ন করবে, বিছানায় শুয়ে থাকবে। আর অমুক দিনে মদিনা শরীফে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমার নবী ভবিষ্যতের খবর জানেন। নবী মাওলা আলীকে বলছেন, এই আলী, আজকে রাত্রিতে হুজরা মুবারকে আমার বিছানায় তুমি শয়ন করবে, আর অমুক দিন মদিনা শরীফে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে। মানে ওই রাত্রিতে নবী আমার মক্কা নগর ত্যাগ করে হিজরত করে চলে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে নিচ্ছেন। এদিকে কাফিররা 40 জন সশস্ত্র কাফির, একটা বাড়িতে 40 জন কাফির যদি ঘিরে ফেলে কেমন অবস্থা হয় দেখুন। একটা বাড়িকে যদি এক দুজন চোর ঘিরে ফেলে, ডাকাত ঘিরে ফেলে, মানুষ সন্ত্রস্ত হয়ে পড়ে। কিন্তু একটা বাড়িকে 40 জন সশস্ত্র কাফির ঘিরে ফেলেছে। দয়ার নবীকে হত্যা করার জন্য, আস্তাগফিরুল্লাহল আযীম, দয়ার নবীকে শেষ করার জন্য ওই কাফিররা সশস্ত্র অবস্থায় ঘিরে ফেলেছে। আর দয়ার নবী আমার মাওলা আলীকে আপন বিছানায় শয়ন করিয়ে হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন হুজরা মুবারকের দরজা দিয়ে। এক মুষ্টি কাপড় নিয়েছেন, এক মুষ্টি বালুকা নিয়েছেন। এই বলে নবী আমার ছড়িয়ে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই বলে এইভাবে নবী আমার ছড়িয়ে দিলেন। যখন নবী আমার কাপড় ছড়িয়ে দিলেন, দেখা গেল ওই 40 জন কাফির লোকের চোখে গিয়ে ওই কাপড়গুলো পড়ে গেল। যখন 40 জন কাফিরের চোখে গিয়ে ওই কাপড়গুলো পড়ে গেল, নিক্ষেপ হয়ে গেল, আমার আল্লাহ বলছেন, এই আমার হাবিবুল্লাহ, এই আমার হাবিবুল্লাহ, ওই হাতটা ছিল আপনার, ওই হাতটা ছিল আপনার, আর ওই কাপড়টা ছুঁড়েছিলাম আমি আল্লাহ। ওটা আমার কুদরতের পাওয়ার ছিল, হাতটা আপনার ছিল, আমি আল্লাহর কুদরতের পাওয়ার ছিল। আমি আল্লাহ ওই কাফেরদের চোখে চোখে ওই কাপড়গুলো পৌঁছে দিয়েছিলাম। নবী আমার কাপড় ছড়িয়ে দিয়ে কাফেররা তখন অন্ধত্ব বরণ করলো, দেখতে আর কিছু পেল না। নবী আমার নিরাপদে হযরতে আবু বকরকে নিয়ে মক্কা শরীফ ত্যাগ করে চলে গেলেন, মক্কা মুকাররমা ত্যাগ করে চলে গেলেন। আর কাফেররা ওই হুজরা মুবারকের ভিতরে ঢুকলো, ঢুকে দেখছে একজন মানুষ শায়িত আছে। বিছানাটা উল্টে দেখা হলো, মানে বিছানার চাদরটা যখন উল্টানো হলো, দেখা গেল শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী ঘুমোচ্ছেন। মাওলা আলীকে বলছে, আয় আলী, নবী কোথায় বলো, নবী কোথায় বলো, নবী কোথায় বলো, তোমাদের নবী কোথায় বলো, তোমাদের নবী কোথায় বলো। মাওলা আলী বলছেন, আরে নবী কোথায় গেলেন? নবী তো হুজরা মুবারক থেকে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, আমি নবীর কথা বলবো কি করে? নবীর কথা তোমরাই বলবে আমাকে, নবী কোনটা দিয়ে গেলেন, কিভাবে গেলেন, আমি তো কিছুই জানি না, আমি কিছুই জানি না। নবীর খবর তো তোমরাই বলতে পারো, তোমাদের সামনে দিয়ে আমার নবী চলে গেলে। মাওলা আলী বলছে, আমি টোটাল জিন্দেগিতে এত শান্তিতে কোনোদিন ঘুমাই না, এত শান্তিতে কোনোদিন ঘুমাই না, যেদিন ওই সশস্ত্র 40 জন নবীর হুজরা মুবারকটাকে ঘিরে নিয়েছিল। আমি মাওলা আলী সেই দিন সব চাইতে নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম।
কারণটা হলো এই, মাওলা আলী বলছেন যে আমার আকীদা আল্লাহর নবী বলেছেন যে এই আলী তোমার সঙ্গে আমার কয়েকদিন পরে মদিনায় দেখা হবে। আমার আকীদা ছিল যেহেতু নবী বলেছেন এই আলী তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে, আমি এখানে বিশ্বাস করেছিলাম যে পৃথিবীর সমস্ত কাফের যদি একত্রিত হয়ে যায় তবু আলীকে কেউ হত্যা করতে পারবে না। তার কারণ আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এই আলী তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। পৃথিবীর সব মিথ্যা হলে আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বাবাজিরা আমার, আমরা যে নামাজ পড়ি এই নামাজে কতক্ষণ আল্লাহর সঙ্গে কথা হয় দেখুন, আল্লাহর সঙ্গে কতক্ষণ কথা হয়। বান্দা যখন নিয়ত করলো নাওয়াইতু উসাল্লি লিল্লাহি তাআলা, নিয়ত করলো আল্লাহু আকবার, এই নিয়ত করা হয় কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত করা হয় আল্লাহর জন্য। তারপরে সানা পড়া হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নিয়ত করা হলো আল্লাহর জন্য, সানা পড়া হলো আল্লাহর জন্য, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া হলো আল্লাহর জন্য, সূরা ফাতিহা পড়া হলো আল্লাহর জন্য, নামাজে রুকু করা হয় আল্লাহর জন্য, রুকুতে কি পড়া হয়? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার পড়া হলো সুন্নাত। কি বললাম? তিনবার পড়া সুন্নাত, পাঁচবার সাতবার পড়া হলো মুস্তাহাব। সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ পড়া হলো আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, সাজদায় গিয়ে কি পড়ছি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনবার পড়া হলো সুন্নাত, পাঁচবার সাতবার পড়া হলো মুস্তাহাব। কথা বুঝতে পারলেন? যদি আপনি পাঁচবার না পড়েন অসুবিধা নাই, সাতবার না পড়েন অসুবিধা নাই, নয়বার না পড়েন অসুবিধা নাই, তিনবার পড়লেই রুকুর তাসবিহ আদায় হয়ে যায়। তিনবার পড়া হলো সুন্নাত, আর আল্লাহকে সাজদা করা হলো ফরজ, সাজদা করা হলো ফরজ, সাজদা দেওয়া হলো ফরজ। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া এতক্ষণ যা করলেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নামাজের হালতে আত্তাহিয়াতু পড়া হয়, ওটা খাস করে আমার নবী রাসূলুল্লাহর জন্য। আত্তাহিয়াতু পড়া হয় নবীর জন্য, খাস করে নবীর জন্য। এই আত্তাহিয়াতুতে আমরা কি পড়ে থাকি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এর মানে হলো আয় আল্লাহ, আমার দৈহিক প্রশংসা, মৌখিক প্রশংসা, যাবতীয় প্রশংসা, আত্মিক প্রশংসা আমি আপনার জন্য নিবেদন করলাম। এই আত্তাহিয়াতুর জন্ম হয়েছে কবে? যেদিন দয়ার নবী আমার মিহরাজ গমন করলেন, মিহরাজ শরীফে গেলেন, মিহরাজ গমন করলেন। ওই মিহরাজ গমন করার সময় আমার নবী সর্বপ্রথমে আল্লাহকে বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার দৈহিক প্রশংসা, মৌখিক প্রশংসা, আত্মিক প্রশংসা, যাবতীয় প্রশংসা আমি আপনার জন্য নিবেদন করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় আমার হাবিবুল্লাহ নবী, এই রাহমাতে আলাম নবী, আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির ধারা, সালামের ধারা, রহমতের ধারা, বরকতের ধারা আমি আপনার জন্য নিবেদন করে দিলাম।
নবী পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ নিজে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে শেষ নয়, এখানে শেষ নয়, তারপরে দয়ার নবী আমার বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালেহিন কাদেরকে বলা হয়? হুজুর গৌসে পাককে সালেহিন বলা হয়, হুজুর গরিব নওয়াজকে সালেহিন বলা হয়, খাজা বাকি বিল্লাহকে সালেহিন বলা হয়, হুজুর তাজুস শরিয়াকে সালেহিন বলা হয়, দাতা মাহবুব শাহ আউলিয়াকে সালেহিন বলা হয়, হুজুর সরকারে মুজাহিদ মিল্লাতকে সালেহিন বলা হয়, সরকারে আলা হযরতকে সালেহিন বলা হয়। तमाम দুনিয়ায় যত আল্লাহর ওলিগণ এসেছেন সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে, সমস্ত নেক বান্দাদেরকে, সমস্ত আউলিয়ায়ে কিরামকে এক কথায় সালেহিন বলা হয়। আল্লাহর সমস্ত নেক বান্দাদের প্রতি সালাম পেশ করা হচ্ছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আই নবী আমার বলছেন আল্লাহ এই সালামের ধারা, শান্তির ধারা तमाम পৃথিবীর সমস্ত নেক বান্দা, সুফি বান্দা, আল্লাহ ওয়ালা বান্দাদের উপরে অবতীর্ণ হোক। আল্লাহর ফেরেশতারা গবাহি দিয়েছিলেন আশহাদু আল্লাহ, আশহাদু মানে আমি সাক্ষ্য প্রদান করলাম, এই জন্য এই শাহাদাত অঙ্গুলি উত্তোলন করা হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা ও রাসূল আছে, রাসূল আছেন। मुहम्मदन अब्दुहु व रसूलुहु, मुहम्मद अल्लाह के रसूल है। তার মানে নবী অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। হযরতে দারা তো নবীকে যদি কেউ মুর্দা বলে তার ঈমান মুর্দা হয়ে যাবে। নবীকে যদি কেউ মুর্দা বলে তার ঈমান, আমল, আকীদা সব মুর্দা হয়ে যাবে। এই জন্য বলছে ওরে নবীকে যে মুর্দা বলে, ওরে নবীকে যে মুর্দা বলে, বলো কোন তার এতিম কোন ঈমান। ওরে নবীকে যে মুর্দা বলে, বলো কোন তার ঈমান কোন ইয়াকিন। আরে নবীকে মুর্দা বলিলে সে হতে পারবে না মুমিন। ওরে নবীকে যে মুর্দা বলে, নবীর ইজ্জত জিন্দা, নবীর আজমত জিন্দা, নবীর চর্চা জিন্দা, আমার নবী মুস্তাফার শান মান সব কিছু হলো জিন্দা। দেখুন ভাই, আপনাদের এলাকায়, আমাদের এলাকায় কোন মানুষ ইন্তেকাল করে গেলে, কোন মানুষ পর্দা নিয়ে নিলে, কোন মানুষের ইন্তেকাল হয়ে গেলে একদিন, দুদিন, 4 দিন, 1 সপ্তাহ পরে সেই মানুষটাকে নিয়ে আলোচনা কমে যায় কিনা বলুন? আস্তে আস্তে তার আলোচনা কমে যায়, আস্তে আস্তে তার চর্চা কমে যায়। কিন্তু ভাইরা বাবাজিরা আমার, আমার নবী মুস্তাফা রাহমাতে আলাম দুল আলামের বাদশার চর্চা পবিত্র বুখারী শরীফে, পবিত্র মুসলিম শরীফে, পবিত্র আবু দাউদ শরীফে, পবিত্র নাসাই শরীফে, সমস্ত হাদিসের কিতাবে, পবিত্র কালামুল্লাহ শরীফে আমার নবী মুস্তাফার চর্চা আযানে, নবী মুস্তাফার চর্চা কোরআনে, নবী মুস্তাফার চর্চা নামাজে, নবী মুস্তাফার চর্চা দুরুদে, নবী মুস্তাফার চর্চা সালামে, নবী মুস্তাফার চর্চা तमाम মুমিন মুসলমানদের দিল ও জবানে। আমার নবীর চর্চা ছাড়া কোন মজলিস হয় না, নবীর চর্চা ছাড়া কোন মজলিস সম্পন্ন হয় না, নবীর চর্চা ছাড়া নামাজ সম্পন্ন হয় না, নবীর চর্চা ছাড়া দরুদ সম্পন্ন হয় না, নবীর চর্চা ছাড়া সালাম সম্পন্ন হয় না, নবীর চর্চা ছাড়া দোয়া সম্পন্ন হয় না, নবীর চর্চা ছাড়া কোন অনুষ্ঠানকে আল্লাহ পাক ইসলামী অনুষ্ঠানই মনে করেন না, যে অনুষ্ঠানে আমার নবীর দরুদ সালাম পাঠ থাকে।
তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া খুব সাবধান, সময়টা হচ্ছে আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা, ফিতনার জামানা, ফিতনার জামানা, ধোঁকাবাজির জামানা। আপনাকে কিছু মানুষ খুব ভদ্র সেজে, খুব আল্লাহওয়ালা সেজে, খুব পরহেজগার সেজে আপনার ঈমানে আক্রমণ করার চেষ্টা করবে, কিন্তু বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আপনাকে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী ঘোষণা করে দিলাম, সেই দলটা হলো জান্নাতি দল, সেই দলটা হলো নাজাতপ্রাপ্ত দল, সেই দলটা হলো মুক্তিপ্রাপ্ত দল, যে মতপথের উপরে আমি নবী এবং আমার সাহাবীরা কায়েম আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার নূরের জবানে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। দয়ার নবী নূরের জবানে বলেছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত, কিয়ামত সংগঠিত হবার পূর্বে আমার উম্মত বলে দাবি করেনেওয়ালাদের মধ্যে ৭৩টা দল হবে। ৭৩টা, কটা বললাম? ৭৩টা দল হবে, ৭৩টা দল হবে। হ্যাঁ, দয়ার নবী আমার বলেছেন, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার। ৭২টা দল জাহান্নামী হবে, গোমরা হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা দল নাজাতপ্রাপ্ত হবে, একটা দল জান্নাতি হবে, একটা দল সঠিক হবে, একটা দল মুক্তিপ্রাপ্ত হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল সেটা, কোন দল সেটা, কোন দল সেটা? সেই দলের পহচান কি আছে? নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী এবং আমার সাহাবীরা যে মতপথ উপরে কায়েম রয়েছি সেটা হবে জান্নাতি দল, নাজাতপ্রাপ্ত দল। এখানে বুঝে নিতে হবে, হযরতে আবু বকর সিদ্দিক নবীকে নূর মেনেছেন, হযরতে ওমর নবীকে নূর মেনেছেন, হযরতে উসমান গনি নবীকে নূর মেনেছেন, মাওলায়ে কায়নাত নবীকে নূর মেনেছেন, হযরতে আবু বকর সিদ্দিক নবীকে গায়েব বাতানে ওয়ালা মেনেছেন, হযরতে ওমর ফারুক নবীকে গায়েব বাতানে ওয়ালা মেনেছেন, সাহাবী রাসূলগণ নবীকে গায়েব বাতানে ওয়ালা মেনেছেন, সাহাবী রাসূলগণ নবীকে শাফাআতকারী মেনেছেন, সাহাবী রাসূলগণ নবীকে আখেরি জামানার নবী মেনেছেন, সাহাবী রাসূলগণ নবীকে শ্রেষ্ঠ পয়গম্বর মেনেছেন। সুতরাং সাহাবী রাসূলদের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ আমাদেরও সেই আকীদা। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবী রাসূলদের নবীর প্রতি যে আকীদা, আমাদেরও তাই আকীদা। হযরত মুহতারাম, আমরা থাকতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া কোনো ফিতনায় পা দিবেন না, কোনো প্ররোচনায় পা দিবেন না। আমরা নবী জিনদেরকে ফলো করি, সিদ্দিকদেরকে ফলো করি, শাহাদাদেরকে ফলো করি এবং সালেহিনদেরকে ফলো করি। আল্লাহর কোরআন বলছে, চারটি শ্রেণীকে ফলো করে চলো, নবী জিন, সিদ্দিক, শাহাদা এবং সালেহিন। নবী জিন, সিদ্দিক, শাহাদা এবং সালেহিন, এই চারটি শ্রেণীকে আমি আল্লাহ ইনাম প্রদান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ।